ক্রেজি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন আমার আপলোড করা ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ক্রেজি টেক আর আমি রয়েছি আপনাদের সাথে সাদ্দাম। বন্ধুরা, আমার যে সকল ছোট ছোট ভাই বোনেরা এবং বন্ধুরা এসসি এসটি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়েন এবং যারা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তর এবং বিএড কোর্স করছেন, এছাড়া অন্যান্য কতগুলি কোর্স রয়েছে, সেগুলো যারা যারা করছেন তাদের জন্য রাজ্য সরকার প্রতি বছরই একটা স্কলারশিপ দিয়ে থাকে, যেটাকে এসসি এসটি ওবিসি স্কলারশিপ বলা হয়ে থাকে। আবার প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপও বলা হয়ে থাকে। এই স্কলারশিপের জন্য কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেটাই আজকের ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি। তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা তোমাদের বলে রাখি, একটা রিকোয়েস্ট করব, যদি এই ভিডিওটি দেখে তোমরা মনে করো যে তোমরা একটু উপকৃত হলে, তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবে, যাতে তারাও এই স্কলারশিপের সুবিধাটা নিতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিচে রেড বাটনটি প্রেস করে যখনই সাবস্ক্রাইব করবে তখনই দেখবে পাশে একটি ঘন্টার মতো বাটন চলে আসবে, সেটাতেও একটা ক্লিক করে দেবে। তাহলে আমরা যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেগুলো তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে এবং সবার প্রথমে দেখতে পারবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে তোমরা একটি ব্রাউজার ওপেন করে নেবে। মোবাইল থেকে ওপেন করলে তোমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে এবং এখানে বলে দিচ্ছি, ক্রোম ব্রাউজারটি যদি তোমরা ওপেন করো তাহলে ডান দিকে উপরে যে তিনটা ডট রয়েছে সেখানে একটা ক্লিক করে নিচে দেখো ডেস্কটপ সাইট লেখা রয়েছে, সেখানে একটা ক্লিক করে দেবে। এরপরে দেখবে আমি একটা ওয়েবসাইট এখানে ওপেন করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েবসাইটটি হলো www.oasis.gov.in। ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখানে ক্লিক করেও এই ওয়েবসাইটে আসতে পারবে। তো দেখো বন্ধুরা, ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এবারে নিচের দিকে আমরা গেলে দেখতে পারবো, দেখো এখানে লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য 2018 এবং 19 সেশনের জন্য, এবং এটা কবে থেকে শুরু হয়েছে সেটাও দেওয়া রয়েছে। দেখো 2/5/2018 অর্থাৎ মে মাস থেকে এটা শুরু হয়ে গেছে। এই ভিডিওটা দেখে যত দ্রুত সম্ভব এটা কিন্তু আবেদন করে দাও। সাধারণত এখানে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত অ্যাপ্লাই করার সময় থাকে, তবুও তোমরা দেরি না করে আগেই অ্যাপ্লাই করে দিও। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে দিই, এখানে কিন্তু তোমাদের মিনিমাম 50% মার্কস লাগবে, অর্থাৎ প্রিভিয়াস যে ফাইনাল এক্সামটা তোমরা দিয়েছো সেটাতে কিন্তু তোমাদের মিনিমাম 50% মার্কস লাগবে। অর্থাৎ ধরে নাও তোমরা এবার প্রথমবার কলেজে ভর্তি হয়েছো, তাহলে এর আগের ফাইনাল এক্সাম ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক, তাহলে উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের মিনিমাম 50% মার্কস লাগবে, তাহলে কিন্তু এই স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। তো এখানে যেহেতু আমরা প্রথমবার স্কলারশিপের জন্য আবেদন করব, তাই দেখো উপরে লেখা রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে লাগবে, তাই এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে কতগুলি ডিস্ট্রিক্ট চলে এসেছে। এখানে কিন্তু উপরে একদম ভালোভাবে স্পষ্টভাবে লেখা রয়েছে যে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ বা স্কুল যেই ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং তোমার শিক্ষা প্রতিষ্ঠান যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় তাহলে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে রয়েছে সেই ডিস্ট্রিক্টটা তুমি সিলেক্ট করে নেবে। তো এখানে আমার কলেজ রয়েছে মুর্শিদাবাদে, তাই আমি এখানে মুর্শিদাবাদটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপরে ওকে করে দেবে। দেখো এরপরে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন হয়ে নিতে লাগবে। তো দেখো এখানে প্রথমে তোমাকে তোমার নাম দিয়ে দিতে লাগবে, মনে রাখবে তোমার সার্টিফিকেটে যে স্পেলিং রয়েছে সেটা দিয়ে দেবে, তারপরে তোমার বাবার নাম দিয়ে দেবে, তারপরে তোমার জেন্ডার দেবে মেল নাকি ফিমেল, তারপরে এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। দুটো অপশন রয়েছে, কাস্ট সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো তোমার কাছে যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে অরিজিনালটা, তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট নাম্বার থাকবে, তাহলে তুমি কাস্ট সার্টিফিকেটে ক্লিক করে নিচে দেখো কাস্ট সার্টিফিকেট নাম্বার লেখা রয়েছে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিবে। তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটের উপরে লক্ষ্য করলে দেখতে পারবে একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখানে দিতে লাগবে। এবং যদি অনেকেই এরকম রয়েছে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পায়নি কিন্তু অ্যাপ্লাই করেছে এবং তাদের কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, তাহলে তারা দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা নিচে দিয়ে দেবে। এরপরে দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কবে ইস্যু করা হয়েছে সেই বছর বা সালটা এখানে তোমরা সিলেক্ট করে নেবে ইস্যুইং ইয়ারের এখানে, তারপরে ইস্যুইং ডেটটা নিচে দিয়ে দেবে, তারপরে কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু করা হয়েছে সেই ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে। যখনই তোমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে নিচে ইস্যুইং অথরিটি চলে আসবে, সেটাও এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা নিচে দেখতেই পাচ্ছ একটা ক্যাপচা কোড রয়েছে, সেটা নিচের ফাঁকা বক্সে দিয়ে দেবে এবং তোমরা সাবমিটে ক্লিক করে দেবে। এরপরে দেখো তোমাদের সামনে এই ধরনের একটা পেজ আসবে, এখানে দেখো তোমরা এই যে ফাঁকা বক্স রয়েছে ছোট, এখানে একটা টিক চিহ্ন করে দেবে। তারপরে এখানে আরেকটা ক্যাপচা কোড এসেছে, সেটা নিচে তোমরা দিয়ে দেবে ফাঁকা বক্সে, তারপরে নিচে লেখা রয়েছে ভেরিফাই অ্যান্ড প্রসিড, সেখানে ক্লিক করে দেবে। এরপরে তোমরা এখানে ওকেতে ক্লিক করে দেবে।
এরপরে তোমাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ আসবে। এই পেজটি তোমরা দেখতে পাচ্ছ, বাঁদিকে লক্ষ্য করলে দেখতে পারবে তোমাকে এখানে দিয়ে দিতে হবে তোমার ডেট অফ বার্থ। এরপরে তোমার কাস্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, আবার ওবিসি এ, তাই এটাকে সিলেক্ট করছি। যখনই তুমি তোমার কাস্ট সিলেক্ট করবে তখন নিচে সাব কাস্ট অটোমেটিক চলে আসবে, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে বলেছে কোর্স টাইপ, সেখানে তোমরা ক্লিক করে সিলেক্ট করে নেবে রেগুলার, ফুল টাইম, পার্ট টাইম নাকি ডিস্টেন্সে, সেটা তোমরা সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপরে বলেছে যে তুমি কি এই ক্লাসেই আগের বারও ছিলে, তো এখানে যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। তারপরে বলেছে লাস্ট ক্লাস পাস্ট, লাস্ট কোন শ্রেণী তুমি পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে লাস্ট যে পাস করেছো ফাইনাল এক্সামটা, সেটা কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে তোমরা যখনই তোমার লাস্ট যে এক্সামটা তুমি পাস করেছো সেটা সিলেক্ট করে নেবে, তখনই কিন্তু নিচে চলে আসবে অটোমেটিক স্কলারশিপ টাইপ। অর্থাৎ যারা মাধ্যমিকের উঁচু ক্লাসে পড়ছে তাদের কিন্তু এখানে পোস্ট ম্যাট্রিক হবে, এবং মাধ্যমিকের নিচে যে সকল শ্রেণীর স্টুডেন্টগুলো এখানে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু অটোমেটিক এখানে প্রি ম্যাট্রিক হয়ে যাবে। এরপরে আমরা ডান দিকে যাব। ডান দিকে দেখো এখানে বলছে চুজ ফটো। তোমরা যদি চাও এখানে ফটো আপলোড করতে পারো, আপলোড না করলেও কোনো ব্যাপার না, যখন তোমরা প্রিন্ট আউট করবে তখন আঠা দিয়ে একটা ফটো লাগিয়ে দিলেও হবে। তো আমি এখন এটা দিচ্ছি না এখানে। তারপরে বলছে অ্যানুয়াল ইনকাম অফ প্যারেন্টস, মানে হচ্ছে তোমার অভিভাবকের বা বাড়ির বার্ষিক ইনকাম কত, বছরে কত ইনকাম। তো এখানে একটা কথা তোমাদের বলে দিই, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এখানে বাৎসরিক ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার মধ্যে থাকতে লাগবে, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের কিন্তু বার্ষিক ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকার মধ্যে বা 2 লাখ টাকার মধ্যে থাকলেই হয়ে যাবে, সেটা এখানে তোমরা দিয়ে দেবে। তারপরে আধার কার্ড নম্বর এখানে তোমরা দিয়ে দেবে। নিচে লেখা রয়েছে তুমি কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করছো, থাকলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। এরপরে নিচে তো যে স্টেট রয়েছে সেটা অটোমেটিক চলে আসবে, তুমি তোমার ইনস্টিটিউট কোথায় রয়েছে সেটা তো আগেই সিলেক্ট করে দিয়েছো। এরপরে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান বা কলেজ বা স্কুল মিউনিসিপ্যালিটি এলাকায় রয়েছে নাকি ব্লক এলাকায় রয়েছে, আমার ব্লক এলাকায়, তাই ব্লকটাকে এখানে আমি ক্লিক করে নিলাম। তারপরে নিচে কোন ব্লকে রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। কোন পরে দেখো ইনস্টিটিউট নেম বলেছে, তারপরে নিচে তুমি যখনই উপরের লোকেশনটা সেট করে নেবে ইনস্টিটিউটের নিচে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম চলে আসবে, সেটা তুমি নিচের থেকে সিলেক্ট করে নেবে। এরপরে তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে এখানে, মনে রাখবে যেই মোবাইল নাম্বারটা তোমার চালু রয়েছে বা পরেও চালু থাকবে সেটা কিন্তু এখানে দেবে। তারপরে ইমেল আইডি থাকলে দিয়ে দেবে, না দিলেও কোনো ব্যাপার না। তারপরে নিচে দেখো ক্যাপচা কোড রয়েছে, সেটা ফাঁকা বক্সে দিয়ে দেবে, এবং দেখো এখানে বাঁদিকে 3টা ছোট ছোট বক্স, সেগুলোতে টিক চিহ্ন করে দেবে তুমি। তারপরে নিচে সাবমিটে ক্লিক করে দেবে। এরপরে এই ধরনের একটি অপশন আসবে, লেখা থাকবে ডাউনলোড লগ ইন ইনফরমেশন বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে তোমাকে ডাউনলোড করতে বলবে, এখানে তোমাকে লগ ইন ইনফরমেশনটা দিয়ে দেবে। তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে একটা পিডিএফ ফাইল এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখো এটা ডাউনলোড হয়ে গেল এবং এখানে ওপেন হয়ে গেল। বন্ধুরা এই পিডিএফ ফাইলটাতে তোমাদের ইউজার আইডি বা অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকবে আর পাসওয়ার্ড লেখা থাকবে, যেটা দিয়ে তোমরা লগ ইন হবে। তো তোমরা এটাকে সেভ করে রাখতে পারো তোমাদের কম্পিউটার বা মোবাইলে, এবং তোমরা চাইলে কিন্তু এটাকে একটা প্রিন্ট আউটও করে নিতে পারো। তো এখানে একটু নিচের দিকে গেলে কতটা একটা নোট দেওয়া রয়েছে এখানে, খুব ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো এখানে কি বলা হয়েছে, এরপরে আমরা যে ফর্মটা ফিল আপ করবো সেটা কিন্তু তোমাকে ভালো মতো প্রিন্ট করতে লাগবে। প্রিন্ট করার সাথে সাথে তোমাকে সেখানে একটা কাস্ট সার্টিফিকেটের জেরক্স অ্যাটাস্টেড কপি, তারপরে হচ্ছে তোমার মার্কশিট, লাস্ট যে এক্সামটা পাস করেছো সেটার একটা জেরক্স অ্যাটাস্টেড করে, তারপরে তোমার ব্যাংকের যে বইটা রয়েছে তোমার নামে, সেই ব্যাংকের বইয়ের ফার্স্টের পেজটা যেখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই ফার্স্ট পেজটা অ্যাটাস্টেড করে তুমি জমা দিয়ে দেবে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে বা কলেজে বা তোমার বিদ্যালয়। এবং দেখো এখানে লাস্টের অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে লাস্ট ডেটটা বলা হয়েছে 15/9/2018 মধ্যে কিন্তু তোমাদের এটা তোমাদের কলেজ বা বিদ্যালয়ে সাবমিট করতে হবে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2018। তো চলো বন্ধুরা এখন আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে আমাদের ফর্মটা ফিল আপ করে নিই। এখন আমরা নিচে লেখা রয়েছে লগ ইন নাও, সেখানে ক্লিক করব। এখানে দেখো একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু একটা নির্দেশাবলী দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে যে তোমার ইউজার নেম পাসওয়ার্ডটি যত্ন সহকারে রেখে দেবে, কারণ পরের বছর তোমাকে এটা রিনিউয়াল করতে হবে, এবং তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু তোমার নিজের নামে থাকতে লাগবে। এবার দেখো বাঁদিকে একটা অপশন রয়েছে ইউজার আইডি পাসওয়ার্ড, তো আমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো পেয়ে গেছি, সেটা দিয়ে দেবো, নিচে ক্যাপচা কোডটা নিচে দিয়ে লগ ইন হয়ে যাবে। এখন দেখো আমরা এখানে লগ ইন হয়ে গেছি। তো এখানে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য এখানে তোমার ডেট অফ বার্থটা দিয়ে দিতে লাগবে, তারপরে নিচে সাবমিটে ক্লিক করতে হবে।
তো বন্ধুরা এরপরে তোমাদের এখানে 4টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে 1 নম্বরে বলেছে ফার্দার ডিটেলস, তোমাদের কিছু ডিটেলস ভরতে লাগবে, তারপরে ব্যাংকের ইনফরমেশন দিতে লাগবে, তারপরে ভেরিফাই এবং লক করতে হবে তোমাদের এই অ্যাপ্লিকেশনটি, তারপরে এই অ্যাপ্লিকেশনটি তোমরা প্রিন্ট করে নেবে। তো আমরা দেখো বাঁদিকে স্টেপ 1 লেখা রয়েছে ফার্দার ডিটেলস, সেখানে আমরা এখন ক্লিক করে দেবো। এরপরে তোমাদের সামনে এই ধরনের একটি পেজ আসবে, প্রাইমারি ডিটেলস এবং সার্টিফিকেট ডিটেলস, এখানে তোমাদের আগেই দেওয়া রয়েছে তাই এটাকে ফিল আপ করতে লাগবে না। নিচের দিকে চলে যাবে, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিতে লাগবে। তোমরা এখানে ভালোভাবে অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবে, পিন নাম্বার, ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট এগুলো সিলেক্ট করে নেবে, পিনকোড এবং পোস্ট অফিস ভালো করে দিয়ে দেবে, পুলিশ স্টেশনও দিয়ে দেবে। তারপরে তোমরা ওগুলো ফিল আপ করতেই পারবে, তো সেটা আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। তারপরে নিচের দিকে যাও, আদার ডিটেলস বলছে, এখানে তোমরা তোমাদের মায়ের নাম দিয়ে দিবে, তারপরে যে স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, তুমি অ্যাপ্লাই করছো, তোমার ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দেবে, ম্যারিড কি আনম্যারিড সেটা দিয়ে দেবে, ন্যাশনালিটি তো এখানে দেওয়াই আছে, রিলিজিয়ন সিলেক্ট করে নেবে তোমরা এখানে ক্লিক করে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ কোনটা তা সেটা সিলেক্ট করবে। তারপরে তোমরা যদি কেউ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে এটাকে ইয়েস করতে লাগবে, না হলে নো করে দিতে লাগবে। এখানে লেখা আছে এমপ্লয়েড, কোথাও কি তোমরা পার্ট টাইম কোনো কাজ করো তাহলে ইয়েস করবে, করলে কিন্তু নিচে ডিটেলস দিতে লাগবে, আমি এখানে নো করে দিচ্ছি। এরপরে তোমরা নিচের দিকে চলে যাবে, লেখা রয়েছে হু সাপোর্টস ইউর স্টাডি, তোমার পড়াশোনায় কে তোমাকে সাহায্য করে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তোমার বাবা হলে তোমার বাবা, ফাদার সিলেক্ট করে নেবে, তারপরে সাপোর্টার্স নাম দিয়ে দিবে নিচে, তারপরে তোমার বাবা কি করে সেই অকুপেশনটা দিয়ে দেবে, তারপরে অ্যাড্রেস দিয়ে দেবে যে তোমাকে সাপোর্ট করছে। এখানে আমি আমার বাবাকে লিখলাম তাই আমার বাবার অ্যাড্রেসটা এখানে আমি দিয়ে দেবো। তারপরে নিচে চলে যাও, এখানে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ডিটেলসগুলো দেওয়া রয়েছে, নিচে দেখো লেখা রয়েছে কোর্স। তো তোমরা এখান থেকে অনেকগুলো কোর্স রয়েছে, তোমরা যে কোর্সটা করছো সেই কোর্সটাকে এখান থেকে সিলেক্ট করে নেবে। দেখো এরপরে লেখা রয়েছে ডেট অফ জয়নিং দ্য ক্লাস, তোমরা যবে ক্লাসে ভর্তি হয়েছো সেই ডেটটা দিতে লাগবে, এবং লেখা রয়েছে এন্ড অফ সেশন অফ দ্য ক্লাস, তোমাদের এই সেশনটা কবে শেষ হবে। তো যবে তোমরা ভর্তি হয়েছো তার থেকে 1 বছর পরের একটা ডেট তোমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। তারপরে নিচের দিকে যাও, লেখা রয়েছে তুমি কি আগে স্কলারশিপ পেয়েছো, এখানে আমরা নো করে দেবো। এরপরে নিচের দিকে যাবে, লেখা রয়েছে ন্যাশনাল এবং মেরিট স্কলারশিপের জন্য কি তোমরা অ্যাপ্লাই করেছো, এটাতেও নো করে দেবেন। তারপরে লেখা রয়েছে এনি আদার কোর্স, তোমরা কি অন্য কোনো কোর্স করছো, করলে ইয়েস, না হলে এখানে নো করে দেবে। তারপরে তো অ্যানুয়াল ইনকাম আমরা আগেই দিয়ে দিয়েছি, সেটা আর এখানে দিতে লাগবে না। তারপরে লেখা রয়েছে আর ইউ এ হোস্টেলার, তোমরা কি হোস্টেলে থাকো, থাকলে ইয়েস করবে। ইয়েস করলে কিন্তু হোস্টেলের নাম, কত চার্জ দিতে লাগে, কবে জয়েন করছো হোস্টেলে, সেগুলো কিন্তু এখানে ডিটেলস দিয়ে দিতে লাগবে। তারপরে তোমরা নিচে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করে দেবে। তো বন্ধুরা এবার আমাদের ব্যাংক ইনফরমেশন দিতে লাগবে। তো বাঁ দিকে ব্যাংক ইনফরমেশন লেখা রয়েছে সেখানে ক্লিক করলেও হবে, বা ডান দিকে ব্লু কালারে ব্যাংক ইনফরমেশন লেখা রয়েছে সেখানে ক্লিক করলেও হবে। তো আমরা যে কোনো এক জায়গায় ক্লিক করে নিচ্ছি, এখন আমরা দিয়ে দিব ব্যাংক ইনফরমেশন ভালো করে। তো বন্ধুরা দেখো এরপরে যে পেজটা ওপেন হবে, এখানে কিন্তু আবার বলেছে ডু ইউ হ্যাভ আধার নাম্বার। আধার নাম্বার আমি আগে কিন্তু নো করেছিলাম, এবং ডু ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর আধার নাম্বার, আমি আধার নাম্বার জন্য অ্যাপ্লাই করিনি, তাই আমি নো করে দিয়েছিলাম। তো তোমাদের আমি একটা কথা বলি, যদি তোমাদের আধার নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আধার নাম্বারটা দিয়ে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো হবে। তারপরে নিচের দিকে দেখো, যেহেতু আমি এখানে নো সিলেক্ট করেছি, আমার আধার নাম্বার নেই, তাহলে নিচে কিন্তু রিজন দিতে লাগবে কেন নেই, কেন তুমি এটার জন্য অ্যাপ্লাই করোনি সেটা দিতে লাগবে। তারপরে তার জন্য তোমাকে বলছে যে অন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস আইডেন্টিফিকেশন প্রুফ হিসেবে তোমাকে দিতে লাগবে যখন তোমরা এটা সাবমিট করবে, ফর্মটা যখন তুমি সাবমিট করবে। এবং নিচে দেখুন লেখা রয়েছে, এখানে একটা ফাঁকা বক্স রয়েছে, লেখা রয়েছে আই অ্যাগ্রি টু সিট মাই আধার ডিটেলস উইথ মাই ব্যাংক নাম্বার, অর্থাৎ যাদের আধার নাম্বার রয়েছে তাদেরকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক অবশ্যই করাতে হবে। তো এটাকে কিন্তু টিক চিহ্ন তোমাদের করে দিতে হবে। এরপরে তোমরা দেখো এখানে নিচে বলেছে ব্যাংক ইনফরমেশন, এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো আমার নেমে যেহেতু ব্যাংক লাগবে সেহেতু আমার নামটা কিন্তু এখানে অটোমেটিক চলে এসেছে। তারপরে তোমার ব্যাংকের নাম দিতে লাগবে, ব্রাঞ্চ নেম দিতে লাগবে, কোথায় ব্রাঞ্চটা রয়েছে, তারপরে আইএফএসসি কোড দিতে লাগবে, তারপরে দিতে লাগবে এমআইসিআর কোড, এবং তোমার ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে লাগবে। তো একটা কথা মনে রাখবে, তোমাদের যে ব্যাংকের পাসবুক, সেই পাসবুকের প্রথম পেজটা ওপেন করবে, সেখানে দেখবে তোমরা আইএফএসসি কোড, এমআইসিআর কোড, অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবে। তো সেগুলো সেখান থেকে ভালোভাবে পরিষ্কার করে এখানে দিয়ে দেবে। তারপরে নিচে সেভ অ্যান্ড প্রসিড লেখা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করে দেবে। আমার সব কিছু যাবতীয় ডিটেলস আমি এখানে ভরে দিয়েছি। তারপরে এবার আমাকে ভেরিফাই এবং লক করতে হবে অ্যাপ্লিকেশনটাকে, লেখা রয়েছে এখানে দয়া করে আপনার যে বিষয়গুলি আমরা দিয়েছি সেগুলো যাচাই করুন এবং ভেরিফাই লক করুন, কারণ তারপর আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার নাম, শ্রেণী, মোবাইল নাম্বার আর পরিবর্তন করতে পারবেন না। তো বন্ধুরা এখানে আমার সব কিছু আমি যাবতীয় ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি, তোমরাও ঠিকঠাকভাবে সব কিছু দিয়ে দেবে। আমি এখন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি, এরপরে ওকে করে দিচ্ছি।
এবার তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে লাগবে এখান থেকে তারপরে তোমরা এটাকে প্রিন্ট করে নেবে। তো ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে এখন আমি ক্লিক করব। বন্ধুরা এরপরে তোমরা এই ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবে। তারপরে তোমাদের যাবতীয় যে ডকুমেন্টসগুলো রয়েছে আমি আগেই বলে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে, সেগুলো এখানে একসাথে করে তোমরা এটাকে দেখবে ফর্মের ডান দিকে একেবারে একটা ফটো লাগানোর জায়গা রয়েছে, সেটা অনেকটা তোমরা কালার ফটো লাগিয়ে দেবে এবং উপরে একটা ফটোর উপরে সিগনেচার করে দেবে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে পরের পেজগুলোতে তোমাদের কি করতে হবে। এরপরে নিচের একটি পেজ রয়েছে, যারা যারা হোস্টেলার রয়েছে তারা কিন্তু এখানে হোস্টেলের নাম তো আগেই দিয়ে দিবে তোমরা, এবং এখানে যাদের হোস্টেলের যে হেড রয়েছে তারা কিন্তু এখানে একটা তোমাদের সিগনেচার করে নিতে লাগবে। এবং তোমরা সবাই যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছো, যে বিদ্যালয়ে পড়ছো বা কলেজে পড়ছো, সেই বিদ্যালয়ের যে হেড রয়েছে বা হেডমাস্টার বা প্রিন্সিপাল তাদের কাছে কিন্তু এখানে একটা সিগনেচার করে নিবে এবং একটা সিল এখানে করে নেবে তোমরা। পরে আরেকটি পেজ রয়েছে, এই পেজে দেখো লেখা রয়েছে ইনকাম অ্যান্ড রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। তো এখানে কিন্তু তোমরা এখানে একটা সিল করে নিতে হবে এবং এখানে একটা সিগনেচার করে দেবে। এটা কার কাছে করতে লাগবে দেখে নাও, উপরে লেখাই রয়েছে। এখানে হচ্ছে মিউনিসিপ্যাল কমিশনারের কাছে করতে পারো, কাউন্সিলরের কাছে করতে পারবো, মেম্বার অফ জেলা পরিষদের কাছে করতে পারবো, মেম্বার অফ জিটিএ এদের কাছে করতে পারবা, এবং সভাপতি ও পঞ্চায়েত সমিতি এবং যে কোনো গভর্নমেন্ট অফিসারের কাছে কিন্তু তোমরা এখানে সিগনেচার করে এবং একটা সিল করে নিতে পারবে। নিচে দেখো লেখা রয়েছে ডিক্লারেশন অফ ইনকাম। এখানে কিন্তু উপরে তোমার ফ্যামিলি ইনকাম কত যেটা তুমি আগে দিয়েছো, আমি এখানে 60,000 দিয়েছি, উপরে এটা লিখে দিবে। তারপরে স্কলারশিপ হোল্ডার তোমার নামটা ওখানে দিয়ে দিবে যে শূন্যস্থানটা রয়েছে, তারপরে নিচে একটা ফুল সিগনেচার করে দেবে, বাঁদিকে প্লেস এবং ডেট লিখে দেবে। তো তোমার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এরপরে তুমি কি করবে, এই ফর্মটাকে তুমি তোমার বিদ্যালয়ে গিয়ে বা কলেজে গিয়ে এটাকে সাবমিট করে দেবে, এবং মনে রাখবে এটাকে কিন্তু একটা কপি তোমরা করে বাড়িতে রেখে দেবে, যাতে পরে তোমাদের পরের বছর রিনিউয়াল করতে সুবিধা হয়। এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না। আর যদি তোমরা কোনো সমস্যা হয় এই ভিডিওটিতে কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবং উপরে দেখো এখানে একটু মোবাইল নাম্বার রয়েছে, তোমরা এই মোবাইল নাম্বারেও তোমরা হেল্প নিতে পারো, কোনো সমস্যা হলে এখানে থেকে তোমরা সেই সমস্যার সমাধানও করতে পারবে। এবং যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটিতে এই পর্যন্তই, আরও একটা নতুন ভিডিওতে খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ এই ভিডিওটি একেবারে শেষ অবধি দেখার জন্য। অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো।